দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা ঢাকায় ফ্লাইট ধরতে বিলম্ব না হলে আরও আগেই দেশে থাকতেন তিনি। এবার বেশ আগে ভাগেই হামজা ফিরেছেন লাল সবুজে। ভারত ম্যাচ নিয়ে ব্যাপক সিরিয়াস লেস্টার সিটি তারকা। হংকং গিয়ে কাইতাক স্পোর্টস গ্রাউন্ড জয় করতে না পারলেও পয়েন্ট ভাগ করেই সবার মন জিতে নিয়েছে হামজারা। দেশের ফুটবলের উন্নতির গ্রাফ স্পষ্ট, যার পেছনে খেলোয়াড়দের কঠোর অনুশীলনকেই বড় করে দেখছেন হামজা চৌধুরী। তাই আত্মবিশ্বাস নিয়েই ভারত বধে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিন, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো, আন্ডারস্ট্যান্ড করি অত বড় গেম ন্যাশনাল লাগে। আমরা সব এক্সাইটেড, আমরা সব হার্ড ওয়ার্ক করতেছি। এদিকে ভারত বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনা চরমে। ছাড়ার মাত্র 4 মিনিটেই বিক্রি হয়ে গেছে 18,000 সাধারণ গ্যালারির টিকিট। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। স্পষ্ট করেছে কোনো টিকিট হাতে রাখেনি ফেডারেশন। 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। টিকিট ছাড়ার 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে ছিল। তো 10,200 দর্শক যদি 2টা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন? 10,200 যদি 2টা টিকিট করে নেয় অলরেডি সোল্ড হয়ে যায়। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই? আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? আগামী 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে 13 নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে ফিফা ফ্রেন্ডলি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।